আপনারা এই মুহূর্তে দেখছেন খাস খবর বাংলা ওয়ান। আমি হানিফ। আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি পুরুলিয়া জেলার পাড়া থানার অন্তর্গত দুবরা মোড়, দুবরা হাই স্কুলের কাছেই এবং ইলেকট্রিক অফিসের মাঝামাঝি স্থানে যে মেডিকেল সেন্টার যে শুভ উদ্বোধন হয়েছে আপনাদের প্রিয় মানুষ তাপস চ্যাটার্জি। আপনাদের এলাকাবাসীর জন্য যাতে সুবিধা হয় সেই সুবিধার জন্য উনি একটা মেডিকেল সব করেছেন। তার সঙ্গে সঙ্গে প্রথমের দিকেই একটা ফ্রি মেডিকেল ক্যাম্প করেছে, সেই বিষয়ে আজ আমাদের লাইভ অবশ্যই দেখাবো। ডাক্তারবাবুরা কোথা থেকে এসছেন এবং এলাকাবাসীরা কতটা এখানে আজকে হেল্প পেয়েছে সেই বিষয় নিয়ে আজ আমাদের এই খবর। দেখতেই পাচ্ছেন আমরা রয়েছি ঠিক দুবরা যে রাস্তা, মেন রাস্তা, ডান দিকে রয়েছে হাই স্কুল, বাঁ দিকে রয়েছে ইলেকট্রিক অফিস, তার মাঝেই রয়েছে এই মেডিকেল শপ। আমরা ভিতর দিকে যাওয়ার চেষ্টা করি। দেখতেই পাচ্ছেন আজকে সকাল থেকেই চলছে, সকাল 10টা থেকে চলছে আজকে তাদের ক্যাম্পে মানুষের ভিড় চোখে পড়ার মতন। এর আগে অনেক আরও ভিড় ছিল, এখন অনেকটা কমেছে। আমরা ভিতর দিকে যাচ্ছি আস্তে আস্তে। অবশ্যই কথা বলবো যারা এই ক্যাম্পে অংশগ্রহণ করেছেন। আমরা সেই চিত্র সরাসরি দেখাচ্ছি খাস খবর বাংলা ওয়ানের পর্দায়। হয়তো অনেকটা এখন ভিড় কমেছে, এর আগে অনেকটাই ভিড় ছিল, কারণ সকাল থেকে ক্যাম্প শুরু হয়েছে। প্রচণ্ড গরমের মধ্য দিয়ে যে মানুষ আসছেন এবং এই ক্যাম্পে অংশগ্রহণ করছেন। দেখতে পাচ্ছেন প্রথম দিকে রয়েছে সিস্টার দিদিদের একটা প্রাথমিক চিকিৎসা এবং তাদের নাম এন্ট্রি। তারপরে কিন্তু একের পর এক সেন্টার রয়েছে। প্রথম সেন্টারেই ঢুকে যাচ্ছে, এখানে প্রেশার এবং রক্ত পরীক্ষা, বিভিন্ন টাইপের পরীক্ষা হচ্ছে। দ্বিতীয় স্থানে ডাক্তারবাবু আছেন, আমি এখন ডিস্টার্ব করছি না, ডাক্তারবাবু পরে আমি লাইভে যাচ্ছি। অনেকে হয়তো দেখি আপনাকে দেখা হয়ে গেছে না, লাইনে আছে, কোনো পয়সা লাগছে কি না, এখানে ফুল চিকিৎসা পুরো ফ্রি, কোনো টাকা লাগেনি? না, ফুল চিকিৎসা। এই ধরনের ক্যাম্প কি কতদিন আগে হয়েছে? এখানে কেউ আমাদের অভিজ্ঞতায় প্রথমে দেখছি। প্রথম হয়েছে, মাঝে মধ্যে হলে কেমন হবে? সেই করা তো ভালো। ভালো হবে। কোথেকে আসছেন? আমার সামনে গ্রাম একটা রকম আপনার নাম? বাসুদেব ঘোষাল। ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন সবাই কিন্তু ডাক্তারবাবুকে দেখার জন্য লাইন দিয়েছে। এখনো হয়তো মনে হয় ডাক্তারবাবুকে দেখাননি। ডাক্তারবাবুকে দেখিয়েছেন কি? দেখাননি, দেখাবেন। কোথা থেকে আসছেন? দুবলা থেকে। কি করে জানলেন যে আজকে ফ্রি ক্যাম্প চলছে? আমি কাজ করে আমার মেয়ে। ও, সেই জন্য জানতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ। তো কোনো পয়সা লাগছে কি? টাকা লাগছে? না না টাকা লাগেনি? না। সম্পূর্ণ ফ্রি। হ্যাঁ ডাক্তার দেখাবেন এবারে? হ্যাঁ। কি না আপনার? গায়ত্রী বাবু। ধন্যবাদ। শুনলেন সম্পূর্ণ বিনামূল্যে আজকে স্বাস্থ্য শিবির। সেখানে বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছেন। প্রচণ্ড গরমের কারণে হয়তো এখন কিছুটা মানুষজন কমে গেছে, সকাল থেকে প্রচণ্ড ভিড় ছিল। এখানে স্থানীয় বাসিন্দারা আছে, আমি কথা বলবো। বলছি আপনারা তো মনে হয় মেডিকেল ক্যাম্পে এসেছেন। হ্যাঁ, আমি কি বলবেন এই ক্যাম্পে কেমন লাগছে? খুবই ভালো। আমাদের এই অঞ্চলে, বিশেষ করে আমাদের ব্লকে বলা যায়, এই ব্লকের মধ্যে এই উদ্যোগ প্রথম। এবং দেখুন, মানুষের তো স্বাস্থ্যই সম্পদ, ফলে অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। এবং আমি নিজে এসে দেখলাম প্রথম দিকে খুব ভিড় ছিল, এখন গরমের জন্য মাঝে কিছুটা ভিড় কম। বিনা পয়সাতে আজকে মেডিকেল চেক আপ হচ্ছে, তারপর আপনার প্রেসার, ব্লাড টেস্ট, এমনকি ওষুধ কেনাটাও বাধ্যতামূলক নয় যে এখান থেকে মানে ডাক্তারবাবু প্রেসক্রিপশন লিখে দিচ্ছেন, ওষুধ কিনতেই হবে এটা ব্যাপার নয়, সাজেশন দিচ্ছেন তিনি। যদি কারো মনে হয় ওষুধ কিনতে হবে, দেখলাম যে সেটা যথেষ্ট ছাড় দিয়ে এবং একটা উপহার দিয়ে ওষুধ এখানে দেওয়া হচ্ছে। অবশ্যই প্রশংসনীয়। এবং আমাদের একটা আবদার এনাদের কাছে যে যদি ভবিষ্যতে এরকম ক্যাম্প আরও হয়, কখনো চোখের, কখনো হাড়ের, কখনো হার্টের যদি ডাক্তার আসে, তাহলে সেটা আমাদের এলাকার জন্য, ব্লকের জন্য অত্যন্ত উপকারী এবং অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। এবং এটাই তো এলাকার একটা বড় প্রাপ্তি আমাদের। এই মেডিকেল দোকান কি আগে ছিল নতুন? একদম নতুন, এবং এই ধরনের উদ্যোগও আমাদের এলাকায় প্রথম। এই মেডিকেল কতটা আপনাদের সহযোগিতা লাগে? অত্যন্ত আমরা আশাবাদী, এবং আমাদেরও কাজ এলাকার সমস্ত মানুষের আরও ব্যাপক প্রচার করা, কারণ প্রত্যেকটা মানুষকে এই সুযোগ সুবিধার আওতায় নিয়ে আসা। ফলে এটা অত্যন্ত বড় একটা প্রতিষ্ঠান আগামী দিনে হবে, এটা আমার বিশ্বাস। এই জায়গাটা কি নামে মানুষ পরিচিত? এটা দুবরা হাই স্কুল বললেই বেশি চিনবে, কারণ এই চত্বরে 3টে স্কুল আছে।
দুবরা উচ্চ বিদ্যালয়, দুবরা গার্লস স্কুল আছে, হিন্দি প্রাইমারি স্কুল আছে। ফলে এটা খুব পপুলার জায়গা এবং দুবরার প্রাণ কেন্দ্র এই অঞ্চলে এই জায়গাটা। আপনি কোথায় আসছেন? আমি গোল্ডি বলে এখান থেকে প্রায় 4 কিলোমিটার দূরে একটা গ্রাম, সেখান থেকে আমি আসছি। আপনার নাম? আমার নাম সোমেন মুখোপাধ্যায়। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। এতক্ষণ শুনলেন স্থানীয় বাসিন্দারা খুব খুশি তাদের এই ধরনের কর্মসূচি পেয়ে পড়ে। দেখছেন যে ওষুধ দেখার পরও কিন্তু মানুষ রয়েছেন, তাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে। দেখি এই যে প্রথম দিকে যারা সিস্টার দিদিরা আছেন, প্রথমে তাদের প্রেশার মাপযোগ করছেন, প্রেশার মাপযোগ করার পর তারপর তাদেরকে দ্বিতীয় বিভাগে, তারপর তৃতীয় বিভাগ, মানে এখানে যদি কোনো রক্তের পরীক্ষা থাকে বা আরও কিছু পরীক্ষা থাকে সেটা কিন্তু তারপরে স্থান। যদি কেউ ডাক্তার দেখাতে চায় তো সেখানেও ডাক্তারবাবুকে লাইন দিয়ে ডাক্তার দেখাতে হবে। সেটা আমরা সরাসরি দেখছি খাস খবর বাংলা পর্দায়। আমরা রয়েছি এই মুহূর্তে পুরুলিয়া জেলার দুবরা স্কুলের সংলগ্ন স্থানে। সেখানে এই তাপসদা, এই তাপসদার এই মহান উদ্যোগকে সবাই সাধুবাদ জানিয়েছে। ঠিক আছে, তো এখানে সিস্টার দিদিদের সাথে কথা বলবো, লাইভ আছে। দিদি, আপনারা তো অনেকগুলো পেশেন্টকে চেক করলেন, প্রেশার করলেন, বেশিরভাগ কি ধরনের পেশেন্ট পাওয়া গেছে? বেশিরভাগ এখানে হচ্ছে পায়ে ব্যথা এরকম বা পেটে ব্যথা নিয়ে আসেন বেশিরভাগ, আর কিছু জন আছেন তারা হচ্ছে সুগারের জন্য এসেছেন। আর প্রেশার কি হাই না লো এর দিকে বেশি পাচ্ছে? বেশিরভাগেরই নর্মাল আছে, খুব কম জনেরই আছে হাই। নরমাল বেশিরভাগ। বেশিরভাগ আজকে যে যতগুলো পেশেন্ট দেখা হলো তার মধ্যে বেশিরভাগ কোন পেশেন্ট ধরা পড়েছে? আমাদের তো মেনলি হচ্ছে বিপিটা চেক করতে হচ্ছে, ওখানে নর্মালি আছে, কিন্তু যারা আসেন বেশিরভাগই বলছেন যে শরীর দুর্বল আছে, এরকম কথাবার্তা বলছেন। আপনার নাম? শাবনাজ সুলতান। শুনলাম দিদিরা সুন্দরভাবে বললেন যে প্রেশার বেশিরভাগ নর্মালি পাওয়া যাচ্ছে। আমি এখানে ডাক্তারবাবুর সাথে কথা বলবো। ডাক্তারবাবু যেহেতু দেখতেই পাচ্ছেন একের পর এক লাইন দিয়ে আছে। আপনারা সরাসরি সেই চিত্র দেখছেন খাস খবর বাংলা 1-এর পর্দায়। আমরা রয়েছি এই মুহূর্তে পুরুলিয়া জেলার পাড়া থানার অন্তর্গত দুবরা এলাকায়। মেডিকেল শপের উদ্যোগে আজ চলছে বিনামূল্যে হেলথ চেক আপ, যেখানে এলাকার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসছেন নিজের চেক আপ করার জন্য। দিদি, আপনার আমার লাইভে আছি, আপনি তো মনে হয় একটু আগে দেখিয়ে গেলেন। जी আবার সংখ্যা নিয়ে এসেছেন, जी जी কেমন লাগছে? बहुत अच्छा लग रहा है। हम तो एक दिन पहले भी बोले बहुत अच्छा लग रहा है, अभी भी बहुत अच्छा लग रहा है। हमारे घर के सामने हम लोग औरतों लोग को ज्यादा ही आराम हुआ है, क्योंकि हम लोग के सर में दर्द हो, दांत में दर्द हो तो दर्द लेके रहते थे, क्योंकि उतना 1 किलोमीटर कौन जाएगा दवा लाने के लिए। इसी वजह से हम लोग बस बहुत आराम हुआ है, बहुत आराम। আগে কি সামনে এই মেডিকেল ছিল না? मेडिकल है लेकिन बहुत दूर में है, जाने में मतलब क्या तकलीफ होता है इंसान को। যদি মাঝে মধ্যে এই ধরনের ক্যাম্প হয় কেমন হবে? बहुत अच्छा होगा, ये तो बहुत अच्छा होगा। कैंप होने से सबको आराम होगा, हम लोग को जैसे आज आराम हुआ है यहाँ पे मतलब हो रहा। तो আপনার নাম? मेरा नाम शमसुल मिशर। ধন্যবাদ।
শুনলেন উনি কিন্তু খুব খুব খুশি এলাকাবাসী হিসাবে, কারণ এই ধরনের তারা উদ্যোগ আগে দেখেনি, এই প্রথমবার বিনামূল্যে স্বাস্থ্য শিবির পরীক্ষা হচ্ছে। সিস্টার দিদিরা দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে তাদের প্রেশার মাপছেন। বেশিরভাগ প্রেশার কিন্তু পাওয়া গেছে নর্মাল, দু একজনের হয়তো দুর্বল বা হাই প্রেশার হয়ে গেছে। এখানে আমি অবশেষে কথা আমি বলবো যিনি এই ফাউন্ডেশনের মালিক এবং যিনি উদ্যোগ নিয়েছেন। আমাদের সরাসরি লাইভ চলছে খাস খবর বাংলা ওয়ানের, অনেক দর্শক দেখছেন, অনেকেই কমেন্ট লিখছেন, দারুণ উদ্যোগ, খুব ভালো কাজ করেছেন, এই ধরনের আরো আশাবাদী। এখন অব্দি তো দেখলাম প্রায় সখানিকের মনে হয় পেশেন্ট হয়ে গেছে। হ্যাঁ, নমস্কার। প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই হানিফ বাবুকে যে আমার এই ছোট্ট প্রচেষ্টাকে কভারেজ করার জন্য। তো হঠাৎ করে এই ধরনের চিন্তা ভাবনা মাথায় এলো? অনেক দিনে যেহেতু আমাদের বাড়িতে মেডিকেল লাইনের সাথে যুক্ত আছে, আর আমার চোখে পড়ার কয়েকটা ঘটনা, এখান থেকে অনেক দূর মেডিসিন নিতে যেতে হতো, তাতে মেয়ে ছেলের পক্ষে করতে কোনো অসুবিধা হতো। তার জন্য জাস্ট আমি একটা আরম্ভ করেছি, দেখি কত দূর আপনাদের সহযোগিতা পাই। আজকে ক্যাম্পে তো দেখলাম ডাক্তারবাবুরা, নার্সরা, বিভিন্ন স্টাফ এসেছে। কোথা থেকে এসেছে সবাই? কলকাতা থেকে এসছে, কিছু দুর্গাপুর, মালদা, মুর্শিদাবাদের বিভিন্ন মেডিকেল কলেজ থেকে এসছে, কলকাতার ডাক্তারবাবুরা আছে। তাদের জন্য আমি ফ্রি ক্যাম্পের ব্যবস্থা করেছি, আজকের জন্য টাকা পয়সা কোনো লাগছে না। ওষুধ দোকান কি আপনার পুরনো না নতুন? না না, জাস্ট জন্ম দুদিন। দুদিন? দুদিন। দুদিনের মধ্যে সারা কেমন পাচ্ছেন? খুবই ভালো, খুবই ভালো। আর একটা সবাই মানে আমার সাথে সবার খুব ভালো সম্পর্ক আছে এখানে সবাই, যে অবশ্যই আমার উদ্দেশ্য রোজগার করা, তা বলে কারো গলা টিপে নয়। ঠিক। তো আজকে যে মেডিকেল ক্যাম্পটা হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে? বিনামূল্যে। অনেকের ইচ্ছা, অনেকের দাবি যে এই ধরনের ক্যাম্প যদি মাঝে মধ্যে করেন তো অবশ্যই। আমার প্রচেষ্টা থাকবে আগামী দিনে আরো বড় করে এটাকে করা যায় কিভাবে। আপনাদের সহযোগিতায় আমি আছি, আপনাদের সহযোগিতা পেলে নিশ্চয়ই করবো। অনেকের আরেকটা দাবি রয়েছে যে মেডিকেল তো সবাই করে, আপনার মেডিকেল দোকানে পাওয়া যাবে? একদম পাওয়া যাবে। এখনই মোটামুটি আমি 10% মানে ডাইরেক্ট ক্যাশ ছাড় দিচ্ছি না, অন্যভাবে গিফট দিচ্ছি। 10% হিসেবে একটা গিফট করে দিচ্ছি। গিফট বলতে মানে কোনো ওষুধ দ্বারা গিফট না কোনো? না না না, হয় পারফিউম হচ্ছে, সপ হচ্ছে বা পেস্ট হচ্ছে, ওই দামের ওই হিসাবে একটা গিফট দিয়ে দিচ্ছে, দিচ্ছি। মূল্য না দিয়ে? হ্যাঁ, মূল্য না দিয়ে। নেক্সট কোনো চিন্তা ভাবনা রয়েছে আর এই মেডিকেল বিষয় নিয়ে? আগামী দিনে একটা রঘুনাথপুর আমাদের বড় জায়গা রয়েছে, আর আমার ভাইপো, আমার ভাগ্নি, আমার মেয়ে এই লাইনে আছে। তো আগামী দিনে একটা বড় উদ্যোগ আমি নেবো, যাতে রঘুনাথপুরের উপর একটা নার্সিং হোম হয়। আপনার সংস্থার কি নাম দিয়েছেন? বেস্ট কিওর ফার্মা। এই নামটা বাছার পিছনে কারণটা কি? বেস্ট কিওর ফার্মা সাধারণত টাইটেল, ব্যানার্জি, মুখার্জি এইসব নাম দিয়ে অনেক হয়। আমি তার জন্য এই নামটার একটা আছে, যে কোনো যাতে না ফিলিংস না আসে, বেস্ট কিওর ফার্মা। কি এলাকাবাসীর জন্য কি বার্তা দেবেন? বার্তা মানে আমি চাইছি যাতে আর সবার আমার কাছে ছুটে আসুক। আমিও চেষ্টা করবো তাদের জন্য যতটা সম্ভব আমার ক্ষমতা অনুযায়ী করা। পরবর্তী চিন্তা ভাবনা রয়েছে কি ডাক্তার বসানো? ডাক্তারবাবু প্রত্যেক দিনে অলরেডি আমি ডাক্তারবাবু করে দিয়েছি। গত সপ্তাহ, আগামী সপ্তাহ থেকেই প্রত্যেক ডাক্তারবাবু প্রত্যেক দিনে দুটো করে ডাক্তার বসেন? হ্যাঁ, কোন ডাক্তার বসেন? ডাক্তার বাচ্চাদের ডাক্তার চিন্ময় নন্দী, গাইনো একজন ডাক্তার লুবুই সরেন, ডাক্তার অভিষেক ভট্টাচার্য, আর একটা অভিষেক দত্ত। এই চারজন এখন আপাতত হয়েছে। আমার কথাবার্তা চলছে। যেহেতু আমার দোকানটা দুদিন জন্ম, একটু সময় লাগবে। ডাক্তারবাবুকে দেখার ইচ্ছা থাকলে কিভাবে তাদের যোগাযোগ করতে হবে বা নাম দিতে হবে? ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বার দিয়ে বুক করতে হবে, তারপরে এসে দোকানে হবে। আর ডাক্তারবাবুদের জন্য যথেষ্ট ব্যবস্থা করেছি, টোটাল এসি করে দিয়েছি, চেম্বার ফেম্বার, যাতে ডাক্তারবাবুরা দূর থেকে এসে না তাদের না কোনো অসুবিধা হয় প্রচন্ড গরমে। আপনার মেয়েদের বসার জন্য জায়গা করে দিয়েছি, টয়লেটের ব্যবস্থা, ওয়াশরুমের ব্যবস্থা করা হয়েছে। আপনার মেডিকেল শপ আসার জন্য কিভাবে রুটটা যদি বলেন? রঘুনাথপুর থেকে গেলে ভায়া অটো বা বাস, আর লোকাল পাড়া বলে সব জায়গায় আমাদের এখান থেকে অটোয় যোগাযোগ, যেখান থেকে আসুক অটোতে যোগাযোগ আছে। আপনার পরিচয়? আমি তাপস চ্যাটার্জি, এই দোকানের
কর্ণধার। ধন্যবাদ। একটা জিনিস অবশ্যই বলবো, আপনারা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ওষুধ কিনেছেন, বিভিন্ন জায়গায় গিয়েছেন, অনেকে অনেক কিছু 10% 5% বিভিন্নভাবে অফার দিয়েছে। ইনার চিন্তা ভাবনা কিন্তু সম্পূর্ণটাই আলাদা। কারণ উনি বলছেন যে মাল আপনারা ওষুধ কিনবেন সে ওষুধের উপর 10% ছাড়, সে ছাড় কিন্তু নগদে নয়, আপনার হাতে সুন্দর একটা গিফট, তাতে পারফিউম হোক, টুথপেস্ট হোক বা যেগুলো সামগ্রী আপনার প্রয়োজন সেই সামগ্রী দিয়ে আপনাকে খুশি করে আপনাকে বাড়ি ফিরবে। কারণ হচ্ছে আপনার পয়সায় আপনি নিজে সুন্দর গিফট নিয়ে যাচ্ছেন, যেটা অন্য দোকানে হয়তো হয় না। অনেকেই বলে 10% 5% ছাড়, কিন্তু সে আদৌ দায় কিনা আপনারা লক্ষ্য করে দেখবেন। এখানে কিন্তু আপনি পরিষ্কারভাবে দেখতে পাবেন যে সত্যিকারে তিনি 10% ছাড় দিচ্ছেন। এবং এখন ইতিমধ্যেই বলছে চারখানা ডাক্তার ওনার চেম্বারে বসছে, আরো পরবর্তীকালে ডাক্তার বসানোর চিন্তা ভাবনা রয়েছে এবং মাঝে মধ্যে এই ক্যাম্প করারও চিন্তা ভাবনা রয়েছে। আজকে এই শিবিরে শুধু পুরুলিয়া নয়, রঘুনাথপুর নয়, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পর্যায়ে স্টাফরা এই ক্যাম্পে অংশগ্রহণ করেছেন। হয়তো তার আরো চিন্তা ভাবনা রয়েছে এই ধরনের বড় ক্যাম্প করার জন্য। তো অবশ্যই যারা আমার এই লাইভ দেখছেন, যারা এই দুবরা এলাকার কাছাকাছি আছেন, যদি চিকিৎসা পরিষেবা নিতেই পারেন, একবার অবশ্যই যোগাযোগ করুন। হয়তো আপনার যে ডাক্তার খুঁজছে সে ডাক্তার আপনার হাতের নাগালেই রয়েছে। এই লাইভটা হচ্ছে কি